বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। বাজারে এখন প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, আর নতুন আলুও উঠেছে। তাই এই তরকারিটি না বানিয়ে আর পারলাম না, তাই বানিয়ে ফেললাম। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে 1 চামচ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটো কেটেও এখানে দিতে পারেন। এবার এই ছোটো ছোটো আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। পুরো সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছি। এই সেদ্ধ আলুটা আমি এবার মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটি এর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু আলুটা আমার হাফ সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। আর একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যেই দেখুন আলুটা আমার বেশ নরম হয়ে গেছে। এইভাবে চামচে আমি নেড়ে এবার কয়েকটা আলু একটু চামচের দ্বারা ভেঙে ভেঙে দিচ্ছি। বেশ ভালো করে আমি এইভাবে একটু নেড়ে নিলাম। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে একটু আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে আমার রেডি হয়ে গেছে কড়াইশুঁটি আলুর দম। এবার আমি সার্ভ করে নেব। এইরকম কড়াইশুঁটি আলুর দম শীতকালে লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত হয় খেতে। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, চটজলদি বানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।